নির্দেশনার 10 দিন পরও করোনা মোকাবেলায় কোনো ধরনের সতর্ক ব্যবস্থা নেওয়া হয়নি বেনাপোল বন্দরে। শুধুমাত্র ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগের কিছু অংশে নেওয়া হচ্ছে নামমাত্র সুরক্ষা ব্যবস্থা। বন্দরের বর্তমান পরিস্থিতি জানাতে সেখানে আছেন সহকর্মী আজিজুল হক। আজিজুল, স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে চলতি বছরে নতুন করে দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 11 জনের। এই 11 জনের মধ্যে 3 জন রয়েছে যশোর জেলার। এই যশোর জেলার সাথে ভারতের রয়েছে দুটি বন্দর দিয়ে অবাধ বাণিজ্য এবং পাসপোর্ট যাত্রীর যাতায়াত। বেনাপোল বন্দরের কথা যদি আপনাকে বলি, প্রতিদিন এই বেনাপোল বন্দর দিয়ে ভারতের বিভিন্ন প্রদেশ থেকে প্রায় 5 থেকে 600 ট্রাক চালক বিভিন্ন পণ্য নিয়ে তারা বেনাপোল বন্দরে প্রবেশ করছে। পরে এই বন্দর বাংলাদেশে যে বন্দর ব্যবহারকারী আছে, শ্রমিক আছে, তাদের সংস্পর্শে যাচ্ছে। এছাড়া বাংলাদেশে যে রপ্তানি পণ্য নিয়েও প্রায় কিন্তু 200 ট্রাক চালক তারা কিন্তু ভারতে প্রবেশ করছে। তবে এই সমস্ত ট্রাক চালকদের এখনো কিন্তু স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে যে প্রাথমিক যে পদক্ষেপ, অর্থাৎ মাস্ক, সেই মাস্ক পরা বাধ্যতামূলক কিন্তু এখনো বেনাপোল বন্দরে কার্যকর করা হয়নি। ফলে এই চালকদের মাধ্যমে কিন্তু করোনা সংক্রমণের বাড়ার যথেষ্ট ঝুঁকি রয়েছে। এছাড়া যদি বলি যে পাসপোর্ট যাত্রী যাতায়াতের এখনো কিন্তু ভারত থেকে বাংলাদেশে পাসপোর্ট যাত্রী যাতায়াত করছে এবং বেনাপোল বন্দর থেকে দিয়েও কিন্তু বাংলাদেশিরা ভারতে যাতায়াত করছে। তবে এই পাসপোর্ট যাত্রী যাতায়াতের ক্ষেত্রেও কিন্তু যে করোনা সংক্রমণ যে ব্যবস্থা, সেটি কিন্তু জাস্ট নামমাত্র পালন করা হচ্ছে। আমরা কথা বলেছি বেনাপোল স্থল বন্দর পরিচালকের সাথে। তিনি আমাদেরকে বলেছেন বন্দরে করোনা সংক্রমণ প্রতিরোধ ব্যবস্থা নিতে তারা ইতিমধ্যে স্বাস্থ্য বিভাগের সাথে কথা বলেছেন। তবে স্বাস্থ্য বিভাগ এই করোনা সংক্রমণ প্রতিরোধ ব্যবস্থা নিতে যে সুরক্ষা সামগ্রী দরকার, সেই সুরক্ষা সামগ্রী তাদের না থাকায় তারা এখনো সরবরাহ করতে পারেনি। ফলে বেনাপোল বন্দরে এখনো করোনা সংক্রমণ প্রতিরোধ ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না। শুধুমাত্র মাস্ক পরার জন্য মানুষকে অনুরোধ করা হচ্ছে। আমরা কথা বলেছি ইমিগ্রেশনের সাথে। ইমিগ্রেশন কর্তৃপক্ষ আমাদেরকে বলছেন যে পাসপোর্ট যাত্রী যারা ভারত এবং বাংলাদেশের মধ্যে যাতায়াত তাদের মাস্ক পরার ব্যাপারে নির্দেশনা দেওয়া হচ্ছে, কিন্তু তাদের ভিতরে অনীহা থাকায় এটা সম্পূর্ণরূপে শেষ করা যাচ্ছে। এই ছিল বেনাপোল স্থল বন্দর থেকে। যে করোনা সংক্রমণ পরিস্থিতি বাড়লেও বেনাপোল বন্দরের যে সুরক্ষা ব্যবস্থা এখনো জোরদার করা হয়নি, তার সর্বশেষ। বেনাপোল বন্দর থেকে যুক্ত ছিলেন সহকর্মী আজিজুল হক।